দ্বিতীয়। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। সকালবেলায় আমার যথারীতি বারান্দায় চলে এসেছি। এই গাছটা এবারই কিছুদিন আগে কেনা হয়েছে। তাই মানে এত ফুল দেখা যাচ্ছে। কিন্তু যখনই দীর্ঘদিন বারান্দায় থাকবে তখন আর এই গাছগুলো এরকম থাকে না। আসলে সকালে নাস্তা বানাচ্ছি আলু ভাজি। এটাতে কিছুই দিব না, এরকম সাদা, সাদা করে করব। এই যে পরোটা বানানো হয়েছে, পরোটা দিয়ে আলু ভাজি খাওয়া হবে। আর আজকে আমার বিবাহবার্ষিকী। যদিও তেমন বাসায় তেমন কোনো মানে গর্জিয়াস করে প্রোগ্রাম করিনি। কারণ রাতের দিকে চিন্তা করছি সবাই মিলে একটু বাইরে খাবো। দুপুরের জন্য শুধু একটু শাক ভাজি করলাম আর হচ্ছে একটু গরুর মাংস রান্না করেছি। আসলে সত্যি কথা বলতে মানে বিবাহিত জীবনের তো অনেক দিনই হয়ে গেল। ওইভাবে পালন করি না। তবে প্রতি বছর প্রতি বার্ষিকীতে আমার হাসব্যান্ড চেষ্টা করে ছোটখাটো আ একটু সারপ্রাইজ দেওয়ার, আমাকে কিছু না কিছু দেয়। আর আমি তাকে তেমন কখনোই কিছু দিতে পারিনি আসলে। আমার তো আর রোজগার নেই। তাই দিলে তো ওর টাকা দিয়ে আমাকে দিতে হয়। তো সেজন্য আর দিতে কেমন যেন লাগে। আর এই যে সেদিন দেখিয়েছিলাম যে নিউ মার্কেট থেকে ছোট টবটা কিনে এনেছি। এই যে প্লাস্টিকের টবটা থেকে ওইটাই আজকে এখানে শিফট করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আ বাসাতে প্রোগ্রাম করার মতো মানি পরিবেশ, মন মানসিকতা কিছুই নেই। আমি অ্যাম আসলে পারিবারিক কিছু ইস্যু নিয়ে খুব দুশ্চিন্তায় আছি বেশ কয়েক মাস ধরেই। তো ইনশাআল্লাহ এগুলো একসময় কেটে যাবে। সমস্যা তো চিরস্থির থাকে না। সব সমস্যারই একটা অবসান হয়। তো টেবিলটাও আমি একটু ইয়ে দিয়ে ক্লিনার দিয়ে ক্লিন করে নিলাম। কারণ মাটিতে অনেক সময় অনেক ধরনের জীবাণু থাকে। এখানে যেহেতু খাওয়া-দাওয়া হয়, বাচ্চারা অনেক সময় খায়, অনেক কিছু টেবিলে পড়ে, সেটা আবার উঠিয়ে খায়। তো যার কারণে আমি একটু ক্লিনার দিয়ে ক্লিন করলাম। টবটা আমি ক্লিন করেছি কিন্তু ভালোমতো ক্লিন হয়নি। গাছে অনেক ময়লা লেগে আছে। একসময় সময় করে আবার এটাকে ক্লিন করতে হবে। তো আমার বলেছিলাম যে বিবাহ বার্ষিকী, তো সেই উপলক্ষে হাসব্যান্ড এই ফুলের তোড়াটা আমাকে গিফট করেছে। তো অনেকদিন সতেজ থাকার জন্য আমি গোড়াটা একটু আ কেটে এখানে গ্লাসে ভিজিয়ে দিয়েছি। তা না হলে দেখা যাবে ২-১ দিনের মধ্যে একদম মরে যায়। আর এভাবে রাখলে বেশ অনেকটা দিন ভালো থাকে। এটা আমার ছেলের পক্ষ থেকে ওর টিফিনের টাকা অনেক সময় ঈদে সালামি পায়, সেগুলো টাকা জমিয়ে যখনই আমাদের এই ধরনের কিছু হয় গিফট করে। তো মেয়েও খাবার নিয়ে এসছে বাইরে থেকে আমাদের জন্য। আর স্ন্যাকস টাইপ, আর ছেলে কেকটা নিয়ে এসছে আরকি। তো এই শাড়িটা আমার হাসব্যান্ড আমাকে গিফট করেছে। ও বিয়ের কিছুদিন কয়েকটা বছর একটু সমস্যার কারণে অনেক সময় অনেক কিছু আমাকে দিতে পারেনি। কিন্তু এখন যখন থেকে দেওয়ার সুযোগ সময় হয়েছে তখন থেকে কিন্তু আমাকে দেয়। সেটা নিয়ে আমার কোনো অভিমান অভিযোগ নেই। ওর সামর্থ্য সাধ্যের মধ্যে চেষ্টা করে খুশি করার। আর এমনি আগে ছোটখাটো গোল্ডের জিনিস দিত। কিন্তু এখন যেহেতু গোল্ডের অনেক দাম, তাই আর দিতে পারে না। তো যেহেতু ঢাকাতে খুব শৈত্যপ্রবাহের মতো চলছে, একটা কাপড় আমার শুকায় না। কালকে এগুলো এখানে মেলে রেখেছিলাম বারান্দা থেকে এনে। আজকে শুকিয়ে গেছে। আজকের আবার বারান্দা থেকে এনে রাতের বেলা এখানে আবার দিয়ে রাখবো। তো এখন অনেক রাত, আমি শোয়ার আগে কাজগুলো করছি। এগুলো নিয়ে একটা রুমে খাটে রেখে দেবো। কালকে সকালবেলা আমি এগুলো গোছাবো। আসলে আজকে আমি অনেক ক্লান্ত। আর আমার ক্লান্তিতে মানে আর শরীরে কুলোচ্ছে না যে আমি এগুলো আবার কিছু করব। আর এই যে কাপড়গুলো, এগুলো হচ্ছে আজকের ধোয়া। ওগুলো কালকেরটা শুকিয়ে গেছে। এই আজকেরটা আবার এখন ওইখানে নিয়ে মেলে দিব। এইটা আমার খুবই উপকারে লেগেছে। এই জিনিসটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। তো আমার খুব ভালো কাজ হয়। যদিও মানুষ ছোট নিউবর্ন বেবিদের জন্য এগুলো কিনে। কিন্তু আমার মেয়ে, ছেলে ওরা যেহেতু গেঞ্জি পরে, তারপরে ছোটখাটো কাপড়-চোপড় পরে, তো যেগুলো মেলতেও অনেক সুবিধা হয়। আমার হাসব্যান্ডের শার্ট, আমার সোয়েটার, তারপর দেখা যায় যে আমার কামিজ-টামিজও আমি সুন্দর এখানে মেলতে পারি। খুব সুন্দর শুকায়। বর্ষার সময়ও আমার এটা খুব কাজে লাগে। আবার এই যে এখন উইন্টার চলে এসছে, এখনো খুব কাজে লাগবে। সারাদিনে যদি কাপড় না শুকায় রাত্রেবেলা এনে রাখলে, কারণ বারান্দাতে তো রাত্রেবেলা কুয়াশা পড়ে, যার কারণে আরো ভিজা, ভিজা হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।